আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে 300 ফিট নীলা বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমরা 300 ফিটের রাস্তায় রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত 9টা বাজে। এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে 300 ফিট নীলা বাজার। সেখানে আমরা আজকে হাঁসের গোস্ত দিয়ে চাপড়ি খাওয়ার উদ্দেশ্যে যাওয়া। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম 300 ফিট নীলা বাজার। আপনারা যারা নীলা বাজার দিয়ে এসেছেন তারা বুঝতেই পারছেন, আশেপাশের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে নীলা বাজার আমরা ঢুকে গিয়েছি। আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর দোকানগুলো দেখছি। তবে একটা দোকান মাথায় আছে, ওই দোকানটা স্পেশালি হাঁসের মাংসের জন্য খুবই পপুলার। অনেক মানুষজন ওখানে গিয়ে ভিড় জমায় এবং ওখানকার খাবার দাবার অনেক মজাদার। তো সব মিলিয়ে চলুন, আমাদের সাথেই থাকেন, সামনের দিকে এগিয়ে যাই। বাইক থেকে নামলাম, ওই দোকানটার সামনেই নামলাম। আপনাদেরকে আসেন দেখাই। দোকানটার নাম হচ্ছে বন্যা বউ শাশুড়ি পিঠার দোকান। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস কড়াইতে। এখানে এই দোকানটাতে স্পেশালি অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। তো আপনারা দেখেন হাঁসের মাংসের জন্য বিশাল একটা পাতিল করা হয়েছে, রাখা হয়েছে। এই বিশাল পাতিলের মধ্যে হাঁসের মাংস। এখানে চাপড়ি ভাজার জন্য এই খালা অলরেডি সব প্রস্তুতি নিয়েছে এবং চাপড়ি কড়াইয়ের মধ্যে দেখুন চাপড়ি ভাজতেছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। বিশেষ করে শীতের দিনে হাঁসের মাংস দিয়ে চাপড়ি খুবই অসাধারণ একটা খাবার, যেটা না খেলে আসলে মিস। আমি অলরেডি হাঁসের গোস্ত এবং চাপড়ির জন্য অর্ডার করে ফেলেছি। আপনারা প্রসেসিং করছেন, চাপড়ি বানাচ্ছেন, হাঁসের মাংস গরম করছেন। তো আপনারা যারা হাঁসের মাংস দিয়ে চাপড়ি খেতে ইচ্ছুক তারা অবশ্যই 300 ফিট চলে আসতে পারেন। 300 ফিট অনেক দোকান রয়েছে, তো আপনারা যে কোনো দোকানে খেতে পারেন। এই দোকানটা একটু ভালো রান্না বান্না হয়, যার কারণে আমি এখানে চলে আসছি। আপনারাও আসতে পারেন। আপনি চাপড়ি ছাড়াও হাঁসের মাংস রুমাল রুটি দিয়ে খেতে পারেন। এখানে রুমাল রুটিরও সুব্যবস্থা রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ছোটো ভাই বানাচ্ছে, রুমাল রুটি বানাচ্ছে। রুমাল রুটি দিয়ে অসাধারণ লাগে। রুমাল রুটিটা একটু সফট, চাপড়িটা একটু হার্ড, বাট দুটারই টেস্ট সমান। কারো কাছে রুমাল রুটি দিয়ে ভালো লাগে, আবার কারো কাছে চাপড়ি দিয়ে ভালো লাগে। আসলে বাসায় যতই হাঁসের মাংস বানান না কেন, বাইরে এসে হাঁসের মাংস দিয়ে ভালো কোনো জায়গায় চাপড়ি খাওয়া, এটা আসলে এটা ট্রেন্ড। এবং সবাই শীতের সময় কম বেশি বাইরে চলে আসে হাঁসের মাংস দিয়ে চাপড়ি খাওয়ার জন্য। এখানে প্রচুর মানুষ আসছে যারা এই হাঁসের মাংস দিয়ে চাপড়ি খাওয়ার উদ্দেশ্যে আসছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, অনেক ভিড়, ভিতরে বিশাল স্পেস, অনেকগুলো টেবিল দিয়ে রাখা। মানুষ খাচ্ছে, খেয়ে বেরিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ আসছে নতুন করে খাওয়ার জন্য। দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেকেই খাচ্ছে, এই পাশেও খাচ্ছে, অনেক বড় স্পেস।
আমাদের হাঁসের মাংস এবং চাপড়ি প্রস্তুত। আমরা এখন বসার জন্য স্পেস খুঁজছি। অলরেডি একটা স্পেস পেয়েছি এবং এখানে বসবো। আমাদের হাঁসের মাংস এবং চাপড়ি দেয়া হয়েছে। আমাদেরকে বলে রাখি, এখানে হাঁসের গোশত প্রতি প্লেট 300 টাকা, অনলি 300 টাকা, 300। এবং চাপড়ি প্রতি পিস 20 টাকা করে, রুমাল রুটিও প্রতি পিস 20 টাকা করে। সুতরাং দাম খুব বেশি না। মোটামুটি সব জায়গায় হাঁসের মাংস 250, 300 এরকমই প্লেট বিক্রি করে। চাপড়ি মোটামুটি এরকমই দাম, 15 টাকা, 20 টাকা। তবে এখানে হাঁসের মাংসের পিস মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেক বড় এবং নরমও রয়েছে। শুনুন, আমরা একটু টেস্ট করে দেখি। এখানকার হাঁসের গোশত আসলে খুবই টেস্টি। আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই সময় পেলে এখানে চলে আসবেন হাঁসের গোশত খাওয়ার জন্য। এখানকার গোশত আসলে আমার কাছে অসাধারণ লেগেছে। ওনাদের রান্না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে রুমাল রুটি দিয়েও টেস্ট করতে পারেন। রুমাল রুটি দিয়েও অসাধারণ লাগে। তিনশো ফিট নীলাবাজারের লোকেশান খুবই ইজি লোকেশান। আপনারা ঢাকা থেকে যে কোনো সিএনজি বা যাদের গাড়ি আছেন ওনারা লোকেশান সেট করে গুগল ম্যাপে নীলাবাজার চলে আসতে পারেন। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে যদি কেউ আসার আগ্রহ প্রকাশ করেন, ঢাকায় এসে সায়দাবাদ কিংবা গাবতলী থেকে আপনারা মিরপুর হয়ে 300 ফিটের রাস্তায় চলে আসতে পারেন বা বসুন্ধরা সিটির ভিতর দিয়েও আসতে পারেন। এসে গুগল ম্যাপে লোকেশান সেট করে খুব সহজে আপনারা 300 ফিট নীলাবাজার চলে আসতে পারেন। নীলাবাজারে হাঁসের মাংস ছাড়াও আরও অনেক ধরনের খাবার রয়েছে। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে অন্যান্য ফিশের আইটেম কিংবা কাবাব কিংবা আদার্স চিকেন যেসব ভালো ভালো আইটেম রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এই ভিডিও আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।